একেবারেই টিপটপ একটা আউটফিল্ড, পেছনে তাকালেই মনটা ভরে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরও ভালোই লাগছে। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে টনি হেমিংয়ের নেতৃত্বে গ্রাউন্ডস কর্মীরা কাজ করছেন। শুধু এই সুন্দর আউটফিল্ডে নয়, বরং আলোচনা আছে উইকেটটা নিয়েও। ঠিক মাঝখানে এখন উইকেটের প্রস্তুতির কাজও চলছে। একসাথে দুইটা উইকেট প্রস্তুতির কাজ, যেই দুই উইকেটেই 3টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুরে। ওয়ানডে সিরিজের উইকেট কেমন হবে সেটা নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। বিশেষ করে পাকিস্তান যখন অন্যরকম একটা উইকেট উপহার দিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যরকম বলছে এ কারণেই, পাকিস্তানে আমরা সবসময় দেখি যেখানে পেসারদের দাপট থাকে, ব্যাটসম্যানদের দাপট থাকে, সেখানে পাকিস্তান যেটা করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার জন্য তারা স্পিন সহায়ক উইকেট তৈরি করেছে। পাকিস্তান যে কাজ করেছে বাংলাদেশ কি ওই একই কাজই করবে? কারণ বাংলাদেশ তো মিরপুরে এর আগে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দল আসলে সবসময় স্পিন সহায়ক উইকেট তৈরি করত, কিন্তু না, বাংলাদেশ এখন আর সেই পথে হাঁটছে না। অন্তত ম্যাচের ঠিক 2 দিন আগে, অর্থাৎ আজ আমি যখন কথা বলছি 6 তারিখ দুপুরের পর, অর্থাৎ বিকেলবেলা, উইকেটের আজকে যতটুকু ঘাস কাটার প্রয়োজন ছিল সেটা কাটা হয়ে গেছে অনেক আগেই। এখন রোল করার কাজ চলছে, মাঝে আর 2 দিন বাকি আছে। এই 2 দিনে কতটুকু ঘাস কাটা হতে পারে সেটার কিন্তু একটা প্রস্তুতি বা যে ধরনের কাজ তারা করছেন সেটা দেখলে বোঝা যায়। সেটা দেখলে একটা ব্যাপার মনে হচ্ছে যে পাকিস্তান যে ধরনের উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুত করেছে সেই স্পিন টাইপ উইকেট আসলে মিরপুরে হচ্ছে না বা হবে না, এমনটাই মনে হচ্ছে উইকেটের প্রস্তুতি দেখে। কারণ যে উইকেটে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে উইকেটটাই ঘাস একটু বেশি ছেটে ফেলা হয়েছে, আমরা ধারণা করছি এই উইকেটেই হয়তোবা প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এটি আরও স্পষ্ট বোঝা যাবে আগামীকাল যখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া তারা অনুশীলনে আসবেন এবং তারা ওই উইকেটটা দেখবেন, তখন আসলে বোঝা যাবে কোন উইকেটটা আসলে প্রথম ওয়ানডের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে খালি চোখে দেখলে যে উইকেটটা একটু বেশি ফ্রেশ লাগছে, ঘাসগুলো বেশি ছোট, সেখানেই খেলা হবে, এটা আন্দাজ করে নেওয়া যায়। সেখানে ঠিক এখন যতটুকু ঘাস আছে সেটা কিন্তু বলে দেয় যে উইকেটে ঘাসের যে অবস্থান সেটা থাকবে, এবং ঘাস থাকার মানে হচ্ছে মাটিটা কম্প্যাক্ট থাকা, উইকেট খুব দ্রুত না ভাঙা। আর উইকেট যদি না ভাঙে তখন কিন্তু আসলে স্পিনারদের জন্য যে বল লো হয়ে যাওয়া বা টার্ন করা সেটা খুব একটা হয় না, অর্থাৎ উইকেটের যে সুবিধা নেওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু হবে না। খুব স্বাভাবিকভাবেই এই উইকেটে আমরা জানি যে বলারদের যেহেতু হালকা ঘাস থাকছে, এবং বলারদের এখানে নতুন বলকে কাজে লাগানো বলেন, রিভার্স কাজে লাগানো, কিংবা গতি যাদের আছে, আমি নাহিদ রানার কথা বলতে পারি, তারাও যেমন এখানে উইকেটে খুব ভালো করার সুযোগ আছে, একই সাথে ব্যাটসম্যান যদি একটু সেট হতে পারে তাদের জন্য এখানে বড় ইনিংস খেলার ব্যাপার আছে, অর্থাৎ একেবারে স্পোর্টিং উইকেট, ট্রু উইকেট। সেই উইকেটেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ খেলার সাহস করবে, সেটাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তবে একটা ব্যাপার বলে রাখা জরুরি, নিশ্চিত করেই 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের রেজাল্ট আনাটা খুবই জরুরি। ঠিক সেক্ষেত্রে বাংলাদেশ যদি নিজেদের কন্ডিশনের একটুখানি ফায়দা নেয় সেটা কিন্তু কোনো দোষের কিছু নয়, বরং আমাদেরকেও এটা খুব পজিটিভলি দেখা উচিত। বিশ্বের যে কোনো দেশে যখন আপনি খেলতে যাবেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা কিন্তু নিজেদের কন্ডিশনের সেই সুযোগটা নিয়ে থাকে। আপনি যদি অস্ট্রেলিয়া যান, সাউথ আফ্রিকা যান, সেখানে আপনাকে অমন বাউন্সি উইকেটেই খেলতে হবে যেখানে আপনার গুড লাইনের বল অন্য যে কোনো জায়গা থেকে একটু বেশি বাউন্স করবে, যেখানে স্টার কিংবা কামিন্সরা একটু বেশি বলটা রিভার্স করাতে পারবেন বা সুইং করাতে পারবেন। এই কন্ডিশনটা তারা প্রস্তুত করে থাকেন, কারণ অমন কন্ডিশনেই তারা অভ্যস্ত। বাংলাদেশ কিংবা সাউথ এশিয়ান বা এশিয়ার দেশগুলো আমরা জানি যে তারা একটু স্পিন ফ্রেন্ডলি উইকেটটা তৈরি করে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। সেটি যদি বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য করে থাকে তাহলেও সেটি দোষের কিছু নেই। তবে ওই যে দৃষ্টিকটু উইকেটটা যাতে না হয় সেটা নিশ্চয়ই সবারই একটা চাওয়া থাকে, যে 140-150 রানের উইকেটটা অন্তত যাতে না হয়, সেটা অন্তত মনে হচ্ছে। উইকেট দেখে মনে হয়েছে যে বেশ ট্রু উইকেট, স্পোর্টিং উইকেট, এবং এখানে ব্যাটসম্যানরাও ভালো করতে পারবে সেই সুযোগটা থাকবে বলেই মনে হচ্ছে। এর বাইরে আউটফিল্ড নিয়ে শুরুতে যেমন কথা বলেছি, খুব সুন্দর একটা আউটফিল্ড আমরা দেখেছি টনি হেমিং যখন থেকে আসলে বাংলাদেশে কাজ করেছেন। আউটফিল্ডের কিন্তু অনেক বেশি পরিবর্তন আমরা দেখেছি। আজকের আগে 2 দিন ধরে আমরা দেখেছি যে এখানে জিপসাম দেওয়া হয়েছে, অর্থাৎ যে সার দেওয়ার কাজ থাকে, অর্থাৎ ঘাস অনেক জায়গায় কম বেশি থাকে, সেগুলো ফুলফিল করা, নতুন ঘাস ওঠা, সেই সময়টা দেওয়া হয়েছে। এখন কিন্তু 2 দিন আগে থেকেই
এই ঘাস কাটার যে ডিজাইনের ব্যাপারটা সেটা শুরু হয়, আজকেও হচ্ছে, এটা আগামীকালও হবে, তার পরের দিনই হবে। প্রতিদিনই একটা নির্দিষ্ট পরিমাণ ঘাস কেটে কেটে একেবারে একটা সাইজ মতো রাখা হবে, কারণ ঘাস যদি খুব বেশি বড় হয়ে যায় তখন কিন্তু আউটফিল্ডটা স্লো হয়, অর্থাৎ আউটফিল্ডে তখন রানটা কম আসে। অনেক সময় আমরা মনে করি শুধু উইকেটের কারণেই রান হচ্ছে না, ব্যাপারটা এমন নয়। একটা উইকেটে যখন আপনি 220 রান করবেন, যদি আউটফিল্ড ফাস্ট থাকে ওই একই উইকেটেই 240 বা 50 হতে পারে। তাই মিরপুরের উইকেটের পাশাপাশি আউটফিল্ডটাও খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আবহাওয়া একটা বড় রোল প্লে করতে পারে। যদি ম্যাচের আগে পরে বা ম্যাচের মধ্যে বৃষ্টি হয় বা বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আউটফিল্ডটা একটু নরম হতে পারে, একটু স্লো হতে পারে, সেটাও আসলে পরিস্থিতির দাবি রাখে। এই পুরো ব্যাপারগুলো নিশ্চিত করে আপনারা ভক্ত যারা আছেন, যারা ক্রিকেট ফলো করেন, তারাও বোঝার চেষ্টা করবেন। তবে এই গ্রাউন্ডস কর্মী যারা আছেন, আমরা দেখেছি গত 2 সিরিজে কিভাবে তারা দারুণ কাজ করতে পারেন, মোকাবিলা করতে পারেন, সেটা তারা করে যাচ্ছেন। এবং যে কোনো সিরিজ আয়োজনের ক্ষেত্রে মিরপুরে বিশেষ করে বা সিলেট বা চট্টগ্রাম, যে ভেন্যুর কথাই বলি না কেন, বাংলাদেশ যখন কোনো সিরিজ আয়োজন করে, অতিথি দল যখন কোনো সিরিজ খেলতে আসে, তখন যে চাকচিক্য, যে সৌন্দর্য সিরিজ আয়োজনের আগে বা সিরিজ শুরুর আগে গ্রাউন্ডস কর্মীরা যেভাবে কাজ করেন, সেই সৌন্দর্যের ব্যাপারটাই কিন্তু সিরিজটাকে অন্যরকমভাবে ফুটিয়ে তোলে দর্শকদের সামনে, ক্রিকেট ভক্তদের সামনে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।